ঐক্যশ্রী 2024-25 স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম স্বপ্নের স্কলারশিপ হচ্ছে ঐক্যশ্রী। আমরা সবাই জানি যে 2019-20 এই স্কলারশিপ চালু করা হয় সমস্ত সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য। একেবারে স্কলারশিপটা ক্লাস 1 থেকে শুরু করে যত দূর পড়াশোনা করা যায় সবাই কিন্তু এটা পায়। ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 না, এখনো শেষ হয়নি। যারা গ্রাজুয়েশন করছে তাদের জন্য, মানে স্নাতক স্তর, স্নাতকোত্তর স্তর, মাস্টার্স যারা করছে, যারা ডিপ্লোমা করছে, যারা ইঞ্জিনিয়ারিং করছে, যারা মেডিকেল করছে, সবার জন্য, একদম টোটাল স্টুডেন্টদের জন্য কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপ। আজকে এই স্কলারশিপের আপদমস্তক সবকিছু বলে দেবো, যে কবে এর লাস্ট ডেট আবেদনের, কোন ক্যাটাগরিতে কারা কত টাকা পায়, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে গেলে কোন ওয়েবসাইটে যেতে হবে, টোটালটাই বিস্তারিত জানাবো। ভিডিওটা সামান্য একটু বড় হবে কারণ অনেকগুলো স্লট রয়েছে, তাই ধৈর্য ধরে আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কলারশিপটা দেখার জন্য। এই স্কলারশিপে আবেদন করলেই কিন্তু পাওয়া যায়, এখানে অন্য কোনো ক্রাইটেরিয়া নেই। কাজেই এই অন্যতম রাজ্য সরকারের স্কলারশিপ ঐক্যশ্রী, সেখানে কিন্তু আবেদন করতেই হবে। তাই যারা এখনো পর্যন্ত এই স্কলারশিপ 2024-25 আবেদন করার যোগ্য কিন্তু আবেদন করা হয়ে ওঠেনি, তারা জানতে পারেনি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ স্পেশাল হতে চলেছে। যারা নতুন তারা অবশ্যই বলবো, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যারা ছোট আমার তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, বন্ধুরা জেনে যাক। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন শিক্ষাব্রতী এই পেজ থেকে, তারা অবশ্যই ফলো করে রাখুন। আমি নতুন কাজ শুরু করেছি ফেসবুক পেজে, এখানে এখন থেকে সমস্ত রকম তথ্য এবং পড়াশোনা সমস্ত কিছু হবে। কাজেই পাশে থাকুন, সঙ্গে থাকুন। সর্বপ্রথমে আমি বলি যে এই স্কলারশিপ কিভাবে শুরু হলো এবং কোন কোন স্লটে কাদের জন্য কত টাকা আছে, কি কি ডকুমেন্ট, তার তথ্য আমি এক এক করে বলি। ধৈর্য ধরে একটু দেখার অনুরোধ রইল, একটু বড় হবে, প্রথম থেকেই বলছি ভিডিওটি। পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার অনেক নতুন নতুন প্রকল্প কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে। তাদের মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো যার নাম ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প। এখন কারা পায়? পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কল্যাণমূলক কাজের জন্য, তাদের টিউশন ফিস, বই খাতা কেনা ইত্যাদির জন্য কিন্তু স্কলারশিপ চালু করে। অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পটি হলো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত একটি বৃত্তি, যেটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ যোগদানের উদ্দেশ্যেই কিন্তু এটি দেওয়া হয়ে থাকে। আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের এই ধরনের স্কলারশিপের আর্থিক সহযোগিতার উপর নির্ভর করে এই যে তাদের পড়াশোনাটা সামনে কিভাবে এগোবে। তো স্কলারশিপে কারা আবেদন করতে পারবে সব স্তর আমি সব বলবো। এখন সবার আগে জানতে হবে যে ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রী, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, তাছাড়া সংখ্যালঘুদের মধ্যে যারা যারা পড়বেন তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আমি বিস্তারিত বলবো। যে সমস্ত শিক্ষার্থী প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ কিংবা পরবর্তীতে যারা কলেজ উত্তীর্ণ হয়ে মাস্টার্স করছেন, অর্থাৎ পাঠরত সমস্ত স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীদের, রিসার্চ লেভেলে যারা আছেন, পিএইচডি করছেন, পশ্চিমবঙ্গের অর্থ নিগম এবং সংখ্যালঘু বিভাগ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই ঐক্যশ্রী প্রকল্প প্রদান করে থাকেন। এখন কবে এটি চালু হয়? ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পটি 2019-20 আর্থিক বছর থেকে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের অধীনে এই প্রথা বা এই প্রোগ্রামটি চালু হয়েছিল। বর্তমানে প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ লেভেল সর্বত্র শিক্ষা অর্জনের ক্ষেত্রে ক্রমশ ব্যয় সাপেক্ষ হয়ে উঠছে। শিক্ষা গ্রহণ এবং উচ্চশিক্ষা নিতে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প ধরা হয় ঐক্যশ্রী প্রকল্প। এই ঐক্যশ্রী প্রকল্পকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটি প্রি ম্যাট্রিক স্কলারশিপ, একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ।
প্রি ম্যাট্রিক স্কলারশিপ বিভাগের মধ্যে কারা আছে? প্রথম শ্রেণী থেকে অর্থাৎ ক্লাস 1 থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এরা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপের অধীনে ঐক্যশ্রীর। আর পোস্ট ম্যাট্রিক হচ্ছে কি, যারা একাদশ শ্রেণী থেকে কলেজ বা তারপরে যারা যারা স্নাতক, স্নাতকোত্তর, তারপরে গিয়ে যারা আরো ডিগ্রি করছেন, পিএইচডি ইত্যাদি 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 সমস্ত। এইবার বলি কত পার্সেন্টেজ পেলে এখানে অ্যাপ্লাই করা যায়। যদি কোনো স্টুডেন্ট 50% নাম্বার পায় তাহলে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে তারা পারেন। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা 60% অর্থাৎ 50% না 60%-এর বেশি নাম্বার পাবেন তারা কিন্তু ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেট্রিক স্কলারশিপ এরই একটা আন্ডার পার্ট, সেখানে আবেদন করতে হবে তাদের। এখন ঐক্যশ্রী স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু স্টুডেন্ট, সংখ্যালঘু কারা? স্কলারশিপের মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি এবং জৈনিক বা জৈন যারা, তারা কিন্তু এখানে আবেদন যোগ্য। তাহলে এই ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হতে হবে। ছাত্রছাত্রীকে অবশ্যই 50% নাম্বার পেতে হবে। ছাত্রছাত্রীকে বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। আর পারিবারিক আয়, ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই স্কলারশিপে তফসিলি জাতি, তফসিলি উপজাতি অর্থাৎ এসসি এসটি এবং অন্যান্য অনগ্রসর তাদের মধ্যে ওবিসি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু উপলব্ধ। তাহলে আমি কারা কারা পেতে পারে ক্লিয়ার করতে পেরেছি। এইবার এই স্কলারশিপের বিবরণে আসি যে কি ধরনের কি বিবরণ আছে। তাহলে স্কলারশিপের ধরনটা কি? পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কিম, একটা স্কলারশিপ যারা সংখ্যালঘু তাদের জন্য দেওয়া হয়। সুবিধা কারা পাবে? সংখ্যালঘু, রাজ্যের হতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা, রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীরা। এই প্রকল্প চালু হয় কবে? 2019 থেকে 20 আর্থিক বছর। আর সর্বোচ্চ কত টাকা পাওয়া যেতে পারে এটা কিন্তু অনেককে জিজ্ঞাসা করতে। সর্বোচ্চ, আমি নিম্ন থেকে পরে বলবো, সর্বোচ্চ 33,000 টাকা পর্যন্ত স্কলারশিপে পাওয়া যায়। আর পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষের মধ্যে, কারুর 2.5 লক্ষ আছে, সেটা পরে বলবো। তাহলে এবছর আবেদন শুরু হয়েছে কবে? 20/7/2024 শুরু হয়ে গেছে। 20/7/2024 জুলাই মাসের 20 তারিখ। আর আবেদন চলবে 30/9/2024 পর্যন্ত। 30/9/2024 পর্যন্ত। আমি এর অফিসিয়াল ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্স বা তোমরা ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবে। এবার বলি কি কি কাগজপত্র লাগবে। আধার কার্ড, ব্যাংক পাসবুক, মোবাইল নাম্বার, বিগত পরীক্ষার মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নম্বরের প্রতিলিপি, অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর তার প্রতিলিপি, উপরোক্ত তথ্যগুলি সাথে নিজ নিজ স্কুলে জমা করে আসতে হবে। এটা কোথায় জমা দিতে হবে? এগুলো করার পর স্কুলে জমা দিতে হবে। আবেদনের পদ্ধতিটা বলবো। স্কলারশিপে আবেদনের জন্য মোবাইল বা কম্পিউটারে বা কোনো ক্যাফে গিয়ে করা যেতে পারে। একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপর ঐক্যশ্রী স্কলারশিপে ব্রাউজার, তুমি গুগলে চলে যাবে বা ক্রোমে চলে গেলে, তারপর সেখানে আমি ডেসক্রিপশনে একটা ওয়েবসাইট দিচ্ছি, সেই ওয়েবসাইটটি ওপেন করবে। এরপর হোম পেজে গিয়ে স্টুডেন্ট এরিয়া অপশন যেটা আছে সেখানে দেখতে হবে, সেখানে ক্লিক করলে কি পাওয়া যাবে? স্টুডেন্ট এরিয়া অপশনে ক্লিক করলেই ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল থেকে ফ্রেশ একটা রেজিস্ট্রেশন অপশন চলে আসবে, সেটা সিলেক্ট করতে হবে। এরপর কি হবে? ওই ফ্রেশ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলেই তোমার বা আপনার সামনে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন, অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টের কোন ইনস্টিটিউশনে পড়ো সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, অপশন পাবে। সেখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সেই জেলাটি সিলেক্ট করে নিতে হবে। এরপর কি? জেলা সিলেক্ট করলেই আপনার সামনে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হবে। সেখানে আপনার 4টি ধাপ আছে, যেটির মাধ্যমে এই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করা যাবে। এই ধাপগুলি কি কি? প্রথমে আসবে স্টুডেন্ট ইনফরমেশন, তারপর আসবে স্কিম এলিজিবিলিটি, তারপর আসবে রেজিস্ট্রেশন সাকসেস, তারপরে আসবে স্টুডেন্ট লগ ইন। এবার স্টুডেন্ট ইনফরমেশনের ধাপে সেখানে কি কি দিতে হবে? শিক্ষার্থীর নাম, তার বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ধর্ম, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সহ কিন্তু ইত্যাদি পূরণ করতে হবে। একটা ক্যাপচা আসবে, সেই জায়গাটা ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট করতে হবে।
এরপরে কি স্ক্রিন এ যেটা আসবে এবার এলিজিবিলিটি ধাপে, সেখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কোন ব্লক, কোন মিউনিসিপ্যালিটি অবস্থান করছে সেটা কিন্তু সেখানে লিখতে হবে। তারপরে শ্রেণীর নাম, কোন শ্রেণী উত্তীর্ণ হয়েছে, একাধিক পার্ট আসবে, সেইগুলো কিন্তু পরপর পরপর অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এরপর বার্ষিক আয় ইত্যাদি লিখে একটি পাসওয়ার্ড সেট করে সাবমিট করতে হবে। সেই পাসওয়ার্ডটা নিজের মতন করে এবং মনে রাখতে হবে কিন্তু। এবার সাবমিট করলেই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হবে। তারপর আপনি একটি রেজিস্ট্রেশন আইডি দেখতে পাবেন, যেটি যত্ন সহকারে লিখে রাখতে হবে। এই আইডিটা কিন্তু ভীষণ দরকারি। এর পরের ধাপ কি, লগ ইন অপশানে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবে। লগ ইন করলে আপনি স্টুডেন্ট ড্যাশবোর্ডে পৌঁছাবেন এবং সেখানে পুনরায় কিছু তথ্য থাকবে, যেখানে স্থায়ী ঠিকানা, ছাত্রছাত্রীর আধার নাম্বার ইত্যাদি ভেরিফিকেশন এবং অ্যাপ্লিকেশনের এই সমস্ত কিছু কমপ্লিট করার পর একটু নিচের দিকে আসলে অপশন ক্লিক করলে আপনার সম্পূর্ণ আবেদনটা সম্পূর্ণ দেখা যাবে। একবার মিলিয়ে নিতে হবে এবং আপনার আবেদনপত্রের পিডিএফ যেটা আছে তার একটা ডাউনলোড করে নিতে হবে। এরপর আপনি ওই পিডিএফটি ডাউনলোড করে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চলছে সেখানে কিন্তু এটা জমা দিতে হবে। তাহলে কারা কত টাকা পেতে পারে, আমি তো মোটামুটি অ্যাপ্লিকেশন প্ল্যানটা বললাম, এবার কত টাকা কে পেতে পারে সেটা এবার বলবো। প্রথমে আমি আসব প্রাক ম্যাট্রিক, প্রথম থেকে পঞ্চম শ্রেণী, তারা কিন্তু মোট 1100 টাকা তারা কিন্তু পাবে। প্রাক ম্যাট্রিক অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 10 তারা কিন্তু টোটালে পাবে 5,500 টাকা। তারপরে হচ্ছে পোস্ট ম্যাট্রিক একাদশ দ্বাদশ অর্থাৎ ক্লাস 11-12 তারা কিন্তু পাবে 10,200 টাকা। তারপর পোস্ট ম্যাট্রিক হয়ে গেল, একাদশ দ্বাদশ এই স্তরের যারা কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা নিচ্ছে তাদের কিন্তু 13,500 টাকা, তাদের একটু খরচ বেশি। তারপর পোস্ট ম্যাট্রিক, সেখানে স্নাতক স্তরে যারা, তাদের জন্য কিন্তু 6,600 টাকা। তারপরে হচ্ছে যারা এমফিল এবং পিএইচডি করছে অর্থাৎ পোস্ট ম্যাট্রিকে, তারা কিন্তু 9,300 টাকা। এছাড়া পরের যারা আচ্ছা মেরিট কাম মেন্সে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং লাইন, ল, চার্টার অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট এই সমস্ত কোর্সে যারা, তারা কিন্তু 27,500 টাকা তারা কিন্তু বৃত্তি পাবে। তাহলে এখানে কিন্তু একটা বেশ বড় অঙ্কের টাকার কথা বলা হয়েছে, কিন্তু এখানে আরো বলে দেওয়া হয়েছে হোটেলে যারা থাকেন তাদের যদি সেটা প্রমাণ করানো যায় যে এখানে কিন্তু আর একটা বড় কথা, যারা হোস্টেলে থাকেন তাদের কিন্তু ওই হোস্টেল ফিস বাবদ আবার টাকা দেওয়া হয়। সেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 11,000 টাকা, সেখানে একাদশ দ্বাদশ অর্থাৎ ক্লাস 11-12 এর জন্য এক্সট্রা 11,900 টাকা। সেখানে যারা একাদশ দ্বাদশ শ্রেণী বা কারিগরি বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত তারা হোস্টেলে থাকলে তাদের 15,200 টাকা। যারা স্নাতক স্তরে আছে তারা হোস্টেলের জন্য 9,600 টাকা। আর এমফিল পিএইচডি করছেন যারা, তাদের জন্য কিন্তু 16,500 টাকা। আর যারা মেরিট কাম মেন্সে আছেন অর্থাৎ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বললাম, ল, চার্টার্ড অ্যাকাউন্ট ইত্যাদি ক্ষেত্রে তারা কিন্তু 33,000 টাকা। আমি বলেছিলাম সর্বোচ্চ 33,000 টাকা কিন্তু এখান থেকে পাওয়া যায়। তাহলে এই অ্যাপ্লিকেশনটা অর্থাৎ এই স্কলারশিপের আবেদনটা নিশ্চয়ই কিন্তু করতে হবে। আমি এটা বলবো, যদি কারোর অ্যাপ্লিকেশন করতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তাকে বলে দেবো। আর সব থেকে ভালো হয় নিজে বাড়ি যদি না করা যায়, যে কোনো একটা ক্যাফে গেলে হয়তো সব মিলে 50-60 টাকা নেবে, তো অ্যাপ্লিকেশনটা করে নিলে সব থেকে ভালো হয়। 1-2 যতদূর পর্যন্ত পড়াশোনা করা যায় সবার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি অন্যতম স্কলারশিপ ঐক্যশ্রী, তার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। লাস্ট ডেট বলে দিয়েছি, ডেসক্রিপশন চেক করলে ওয়েবসাইট পাওয়া যাবে, ওয়েবসাইটে ভিজিট করলে আরো বিস্তারিত তথ্য জানা যাবে। তো এই ছিল আজকের সমস্ত তথ্য স্কলারশিপের। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।